আজকের বাক্য হলো গীত সংহিতা 46 সেখানে 7 পদ। বাগ্নিগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। পুরাতন নিয়মে গীত সংহিতা বা অনেক ভাববাদী পুস্তকে এ দুটো শব্দকে আমরা বারবার দেখতে পারি, বাগ্নিগণের ঈশ্বর এবং আর যাকবের ঈশ্বর। সো পুরাতন নিয়মে তো ঈশ্বর তার সন্তানদের সঙ্গে থাকেন, এটা প্রমাণ হলো যখন তারা একটা দেশের সঙ্গে যখন যুদ্ধ করে, ওই যুদ্ধই জয় হলে প্রমাণ করা হয় সদাপ্রভু তাদের সঙ্গে থাকেন। তো সদাপ্রভু তিনি তার সন্তানদেরকে মনোনীত করে একটা জায়গা দিয়েছেন, সেটা হচ্ছে ইসরায়েল। সেটাকে যাকবের নামে সেটাকে পরিচয় করা হয়। তো এই কারণেই এ দুটো সত্যকে বারবার প্রমাণ করা হয়। কিন্তু আমরা যদি নতুন নিয়মে আসি, আমরা কখনো কারোর সঙ্গে আমাদের যুদ্ধ এখানে শয়তানের সঙ্গে। এখানে আমরা কখনো কোনো দেশের সঙ্গে কোনো রাজ্যের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাব না, আমাদের পাশের বাড়ির লোকের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাচ্ছি না। আমাদের যুদ্ধ এবেশীয় পুস্তক আছে শয়তানের সঙ্গে, তার সঙ্গে প্রতিদিন লড়াই। সো এখানে সদাপ্রভু আমাদের সঙ্গে থাকবে। এবং তো নতুন নিয়মে প্রভু আমাদেরকে তার সন্তান হবার অধিকার দিয়েছেন। আমরা ঈশ্বরের কাছে থেকে অনেক দূরে ছিলাম, কিন্তু প্রভু আমাদেরকে মনোনীত করে তার রাজ্যর তার আর কিংডমের প্রজা বানিয়েছেন। আজকে আমরা জগতে থাকলেও আমরা ঈশ্বরের একটা আর নিজস্ব সন্তান, মনোনীত বংশ। সো প্রিয়, আজ আমরা যখন একটা লড়াই করি, ওটা শয়তানের সঙ্গে লড়াই। সো প্রভুর শক্তি নিয়ে প্রভুর নামে সে লড়াইটা করতে পারি। এবং আমরা যখন ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, এই জগতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা তার মনোনীত বংশ। সো তার ইচ্ছাকে পূরণ করার জন্য, তার সঙ্গে থাকার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন। সো প্রিয়, আজকে সারাটা দিন তো বাগ্নিগণের ঈশ্বরকে নিয়ে আপনি আরাধনা করুন, যাকবের ঈশ্বরকে নিয়ে আরাধনা করুন, তিনি আপনার সহবর্তী হন। গড ব্লেস ইউ।